সত্যজিৎ রায়ের সঙ্গে স্পাইডারম্যানের কি সম্পর্ক? আর তার চেয়েও বড় ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে সত্যজিৎ রায় আর স্পাইডারম্যানের সঙ্গে শুভমান গিল, মানে আমাদের ইন্ডিয়ান টিমের ক্রিকেটার তারকা ওপেনার, তার কি সম্পর্ক? সমস্তটা বলবো, কিন্তু তার আগে হ্যালো স্টুডেন্টস, আমার নাম হচ্ছে প্রিয়ম সেনগুপ্ত এবং আমি একদিকে যেমন বিদ্যাস্তুর চিফ মার্কেটিং অফিসার, অন্যদিকে বিদ্যাস্তুর কন্টেন্ট রাইটিং যে ব্যাচ, সেই ব্যাচের ফ্যাকাল্টি। তোমরা জানো যে আমরা নিয়মিতভাবে আমরা নানা ছোট বিষয় তোমাদের বোঝার সুবিধার্থে আমরা ভিডিও বানিয়ে থাকি। নির্মাল্য বানায়, আমি নিজে বানাই। তো তাই সেই সেগমেন্টেরই একটা অংশ হিসাবে আমাদের আজকে অর্থাৎ 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিনে আমাদের আলোচনার টপিক হচ্ছে, বলা ভালো কন্টেন্ট রাইটিংয়ের আলোচনার টপিক হচ্ছে সত্যজিৎ রায় আর স্পাইডারম্যান। তো সবার আগে তোমাদের যদি মনে থেকে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা আমাদের আগের ভিডিওটা দেখেছো, যেখানে আমরা ব্লগিং নিয়ে আলোচনা করেছিলাম। এই ব্লগিং নিয়ে বিশদতে আরও তো বলবোই এবং তার জন্য ইন্টারেস্টিং টপিকে আমরা আলোচনা তো করবোই। তারও আগে জানিয়ে রাখি, তোমরা যদি এইভাবে নানান ছোট বিষয় নিয়ে আরও টিপস পেতে চাও, আরও টিপস পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। বেল নোটিফিকেশন যে আইকনটা সেটাই ক্লিক করে রাখো। তো আমরা আলোচনা করছি লেজেন্ডারি একজন বাঙালি লেজেন্ড সত্যজিৎ রায়কে নিয়ে। এর সঙ্গে স্পাইডারম্যান কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? মানে স্পাইডারম্যান উড়ে এসে জুড়েই বসে, কিন্তু এই দুজনের মধ্যে সম্পর্কটাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সত্যজিৎ রায়কে আমরা কীভাবে চিনি। একজন ফিল্ম মেকার, একজন রাইটার, একজন মিউজিক কম্পোজার, একজন ক্যালিগ্রাফি আর্টিস্ট। স্পাইডারম্যানের সঙ্গে কিন্তু সত্যজিৎ রায় এর কোনোটাই করতে চাননি। স্পাইডারম্যান নিয়ে যদি সত্যজিৎ রায় কাজ করতে পারেননি সময়ের অভাবে, তাহলে কিন্তু সেই কাজটা হতো হচ্ছে কমিক স্ট্রিপ নিয়ে। ঠিক আছে, কমিক স্ট্রিপ নিয়ে। তাহলে হয়তো আমরা একজন কমিক স্ট্রিপ আর্টিস্ট হিসেবে সত্যজিৎটাকে দেখতে পারতাম। 1967 সালের জুন মাসে সত্যজিৎ রায় আমেরিকায় যান। 1967 সালের জুন মাসে, এবং আমেরিকায় গিয়ে তিনি দেখা করেন স্ট্যানলির সঙ্গে। স্ট্যানলিকে আশা করি পরিচয় করে দিতে হবে না, স্পাইডারম্যানের স্রষ্টা আমরা সকলেই জানি, এবং মার্ভেল যে মুভিজ যার মধ্যে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর, আরও যে ক্যারেক্টারগুলো, হাল্ক, আরও যে ক্যারেক্টারগুলো রয়েছে, এই সমস্ত যে ইউনিভার্সটা, এটা স্ট্যানলির হাত ধরে মানে প্রথম সূত্রপাতটা হয়েছিল। এই স্ট্যানলির সঙ্গে সত্যজিৎ রায় দেখা করে সত্যজিৎ রায় জানান যে তিনি স্পাইডারম্যান নিয়ে তিনি কাজ করতে চান। তো স্ট্যানলিকে তিনি কিছু মানে আইডিয়াও শেয়ার করেন, কিন্তু সত্যজিৎ রায় বলেছিলেন যে আমি সিনেমা নয়, আমি স্পাইডারম্যান নিয়ে আমি কমিক স্ট্রিপ বানাতে চাই। ডেফিনেটলি তখন স্পাইডারম্যান করতে গেলে যে পরিমাণ অ্যানিমেশন, যে পরিমাণ টেকনোলজি দরকার বাংলা সিনেমায়, তখন সেটা ছিল না। তো সত্যজিৎ রায়ের আইডিয়া, আলোচনা স্ট্যানলির এত ভালো লাগে যে স্ট্যানলি রাজি হয়ে গেছিলেন, বলেছিলেন যে হ্যাঁ, তুমি স্পাইডারম্যান নিয়ে তুমি কাজ করতে পারো। কিন্তু আলটিমেটলি সময়ের অভাবে সত্যজিৎ রায় সেটা কন্টিনিউ করতে পারেননি। আসল স্টোরি হচ্ছে এইটুকু। এইবার আসি হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ের যে ব্লগিং নিয়ে আমরা আলোচনা করছি, সেই ব্লগিংয়ের বিভাগে কি ব্যাপারটা, যে তাহলে কি আমি এইটুকু লিখবো তাতেই হয়ে যাবে? না, তাতেই হবে না। তাহলে এই ব্লগটাকে আমরা কি করে আরেকটু বড় করতে পারি, সেইটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। ডেফিনেটলি আমরা সেই আলোচনায় যাব। তারও আগে জানিয়ে রাখি, এই মে মাসে আমাদের কন্টেন্ট রাইটিং আর আমাদের ডিজিটাল মার্কেটিং দুটো ব্যাচই অ্যাডমিশন চলছে। তোমাদের মধ্যে যারা আগ্রহী আছো, এই ভিডিওর ডেসক্রিপশন মানে বক্সে আমাদের ডিটেলস লেখা আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তো ফেরা যাক ব্লগিংয়ের আলোচনায়, যে তাহলে আমরা এই একটা ছোট্ট ইনফরমেশন, সেটাকে আমরা
আরো কি করে বড় করব? যখনই কোনো কন্টেন্টকে আমাদের বড় করতে হবে, আমরা 3-4টে জিনিস ইনক্লুড করতে পারি। সেই 3-4টে জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে কোট বা কারো বক্তব্য, যে সত্যজিৎ রায় কি সত্যি স্পাইডারম্যান নিয়ে কাজ করতে গেছিলেন। 1 নম্বর, এটা বড় করতে গেলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রেফারেন্স। এই ঘটনাটা আমি কোথা থেকে জেনেছি? আমি আমার যে কন্টেন্ট রাইটিংয়ের যে ক্লাস, সেই ক্লাসে আমি সবসময় বলি যে কয়েকটা ওয়েবসাইটকে ফলো করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কুইন্ট, নট অনলি কুইন্ট, বেটার ইন্ডিয়া বলে একটা ওয়েবসাইট আছে। আমি এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু আমি এই ঘটনাটা জানতে পেরেছি। সেই পুরো ওয়েবসাইটটা পড়ো। তো আমি বেসিক ইনফরমেশন এই দুটো ওয়েবসাইট থেকে পেয়ে গেলাম। এর সঙ্গে আমি যেটা যুক্ত করে দিলাম সেটা হচ্ছে সন্দীপ রায়ের কোট। সন্দীপ রায় অর্থাৎ সত্যজিৎ রায় ছেলে, আমরা সকলেই চিনি, তিনি নিজেও একজন ফিল্ম মেকার। আমি যখন সাংবাদিকতায় থাকাকালীন এই স্টোরিটা করেছিলাম, আমার এক সহকর্মীকে আমি সন্দীপ রায়ের সাথে আমি কথা বলতে পারছিলাম। সন্দীপ রায় কি বলেছিলেন যে হ্যাঁ, বাবার সঙ্গে স্ট্যানলির কথা হয়েছিল, মিটিং হয়েছিল, আমি এটুকু জানি, কিন্তু আলটিমেটলি কেন হলো না আমি সেটা মানে আলটিমেটলি কি নিয়ে কথা হয়েছিল আমি সেটা জানি না। তো এই কোডটাকে অন করা যেতে পারে, তাহলে অন্তত একটা প্যারাগ্রাফ বাড়লো। এর সঙ্গে প্রশ্ন করা যেতে পারে, যেহেতু কমিক স্ট্রিপ, কোনো স্কেচ কি সত্যজিৎ রায় কি বানিয়েছিলেন? বানালে কিরকম হতো? এটা হচ্ছে কপির আপার পার্টটা বুঝতে পারে। এবার আসি কপির লোয়ার পার্টে। তো তুমি যদি কুইন্ট বা বেটার ইন্ডিয়ার যদি তোমরা আর্টিকেলটা পড়ো, দেখবে তাহলে জানতে পারবে যে পবিত্র প্রভাকর বলে একটা ক্যারেক্টার আছে। এই পবিত্র প্রভাকর হচ্ছে তৈরি করা হয়েছিল হচ্ছে পিটার পার্কারের অনুকরণে। অর্থাৎ ভারতে কিন্তু ইন্ডিয়ান স্পাইডারম্যান কিন্তু সত্যি হয়েছিল। এইবার সেটা মারাঠি ভাষায় হয়েছে, সেটা পাঞ্জাবি ভাষায় হয়েছে। সেই পবিত্র প্রভাকরের সঙ্গে পিটার পার্কারের মিল কোথায়? দুজনেই প্রাথমিক জীবন খুব দুঃখে ভরা, দুজনেই একটা ছোট জায়গা থেকে এসে, এরকম অনেকগুলো মিলেছে। কিন্তু পবিত্র প্রভাকর কিন্তু আবার ধুতি পরে, একটু গুগলে সার্চ করলেই তোমরা পবিত্র প্রভাকরের ছবি পেয়ে যাবে। তো একটা স্পাইডারম্যান কিন্তু ইন্ডিয়ান মোডে কিন্তু হয়েছিল। এইবার হচ্ছে আসল হুকটা, এই যে পবিত্র প্রভাকর যে ক্যারেক্টারটা যে তৈরি হলো, এবং সেটা যখন ভিডিও হিসাবে যখন এলো, তখন সেখানে শুভমান গিল, আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে প্লেয়ার, তিনি ভয়েস ওভার দিয়েছিলেন। এই তিনটেকে মিলিয়ে একটা কন্টেন্টের একটা মোটামুটি সাইজ হতে পারে। এরও মধ্যে আমি যদি জুড়তে চাই তাহলে কি জুড়তে পারি? সেটা হচ্ছে ইটি, অর্থাৎ ইটি বলে স্পিলবার্গের যে সিনেমাটা রয়েছে, সেই সিনেমাটা রেফারেন্স জুড়তে পারি। কি করে? অনেকেই মনে করেন যে বঙ্কুবাবুর বন্ধু যে গল্পটা, যেখানে ক্রেনিয়াল গ্রহ থেকে অ্যাং এসে বঙ্কুবাবুর সঙ্গে বন্ধুত্ব করছে এবং তিনি যে র্যাগিংয়ের সম্মুখীন হন সেটার থেকে তাকে ইয়ে দিচ্ছে, অনেকেই মনে করেন যে এই গল্পটা সত্যজিৎ রায় বঙ্কুবাবুর বন্ধুর থেকে স্টিফেন স্পিলবার্গ পাতি ঝেড়ে দিয়েছেন। তো সেই রেফারেন্সটা টানা যেতে পারে যে হলিউডে কাজ করতে গিয়ে সত্যজিৎ রায় এই এরকম এই তিক্ত যে ব্যাপারটা সেটা হয়েছিল। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে আজকের আলোচনা। যারা এই ভিডিও দেখছো তারা জানাও, আজকে যেমন আমরা ব্লগিং নিয়ে আলোচনা করছি এবং আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন বলে আজকের দিনটা সত্যজিৎ রায় স্পেশাল, তেমনি আর কোন কোন টপিক নিয়ে তোমরা আলোচনা চাও? কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টে করতে পারো, বা সরাসরি বিদ্যাস্তুর পেজ বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং জানিয়ে দিও যে তোমরা কি নিয়ে ক্লাস চাইছো। আজকের জন্য এটুকুই, দেখা হবে।